চোরাই পথে যে গরুগুলি আছে সেইগুলি আদৌ কুরবানি দেওয়া সঠিক হবে কিনা, অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই। গবাদি পশু প্রান্তিক খামারিরা এবং কেউ কেউ নিজ উদ্যোগে নিজ বাড়িতে সারাটি বছর এই কুরবানির পশু গরু তারা খুব যত্ন সহকারে মায়া করে এই পশুগুলি কিন্তু তারা লালন পালন করে, যে কুরবানির হাটে তারা বিক্রি করবে। সেই বিক্রেতাদের এবং ক্রেতাদের সুবিধার্থে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আমরা সশরীরে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অধিদপ্তরের ডিজি এখানে উপস্থিত রয়েছেন, কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। আপনারা পাশেই দেখলেন যে আমাদের একটি মেডিকেল সেন্টারের জায়গাতে সার্বিক প্রস্তুতি রাখছি, যাতে করে এই হাটে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে সেবা পায়, সুবিধা পায়, সেই ব্যাপারে দেখভাল করছি। বিশেষ করে আমি সকলকে অনুরোধ করব, আমাদের কিন্তু এবার মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ব্রিফ করেছিলাম 1,23,00,000 গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01,00,000, তাহলে প্রায় 24-22 লাখ গবাদি পশু কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। কাজেই অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন আমাদের নেই, কারণ আমাদের খামারি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে সকলের খেয়াল করা উচিত। কুরবানি দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এটি যাতে করে সহিভাবে, যেরকম হাটের যদি হাসিল ঠিকভাবে না দেওয়া হয় তাহলেও কিন্তু আমি কিন্তু আলেম নই, বিশেষজ্ঞ নই এই ব্যাপারে, মুক্তি না নই, তারপরে যখন সোজা দাগে যে সহি অর্থাৎ হালালভাবে আমরা এই কুরবানি দিয়ে থাকি। কাজেই আমাদের ক্রেতাদেরকেও সচেতন থাকতে হবে এই ব্যাপারে, যে পশু আমি কোত্থেকে ক্রয় করছি, কোন পশুটি ক্রয় করছি আমি জানি না। তবে আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে যে চোরাই পথে যে গরুগুলি আছে সেইগুলি আদৌ কুরবানি দেওয়া সঠিক হবে কিনা, এটা মুক্তিরা ভালো বলতে পারবে, কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে উপলব্ধি থেকে বলছি এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত, যে আমরা সঠিক নিয়ম মেনে এই পশুগুলি তো আসতেছে না, যদি এসে থাকে আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারের গুলিতে। বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে, কারণ আমরা স্বাবলম্বী হতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকে করব কাজ। মন্ত্রী মহাবেদ বলছে যে কয়টা এই খামারে কয়টা গরু আছে, আমি 6টা গরু আছে, তাই নিজের গরু, আর বাড়ি কিছু আছে এটা বিক্রি করা হয়েছে। আর আমাদের মেডিকেলের টিম, এই যে এই সাইডে মেডিকেলের টিম আছে, কোনো অসুবিধা হলে বলবা, কোনো আর থাকা খাওয়া কথা বলছে যে কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই আমাদের, এই তো এই বলছে, আর কিছু বলে। এটি হচ্ছে গাবতলী পশুরহাটের সব থেকে ছোট গরু, দেখেন মাত্র 36 ইঞ্চি, কিন্তু অনেক তেজি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক লাফালাফি করছে, দেখেন দেখেন 50 65 মূল দিচ্ছে, 2,65,000 মূলাইছে, 250 মূলাইছে, 3 লাখ হলে ছাড়ার সম্ভাবনা আছে। এখন আমি আর নিয়ে তুলে 70-80 হলে ছেড়ে দিব।
দেখি ভাই আমাকে তো লস হইতে আছে কাস্টমার হইলো বুঝে কিনতে হস্তা কিনতে চায় মানে গরুর দাম কম আমরা ব্যস্ত পারতে আছি না কাস্টমার হইলো পরে কিনবো গরু কিনবো আমি 8 দিন আগে গরু কিনবো না এই হলো সমস্যাটা কাস্টমারের আমাকে গরুগুলো বিক্রি করতে হয় আমরা বিক্রি করতে পারতে আছি না খালি গরু গরু সব পরে দিয়েছি গাছ নেই গরু সব পরে দিয়েছি গরু গাছ নেই কোন কিছু হ্যাঁ পরে বলতে আসছে সময় আছে তো এক সপ্তাহ কের জায়গা নাই রাখবো কোথায় এই জন্য একটা ঘুরতে আছে ঘুরতে আছে কাস্টমারই নাই ভাই কোনো কাস্টমারই নাই এর কাছে